অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ হতে সবাইকে স্বাগত। আজকে আমরা সমতলে চলমান বস্তু কণার গতির উপরে কি আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো বোর্ড পরীক্ষা থেকে শুরু করে আমাদের কি কলেজে যে পরীক্ষা সবখানে এই ধরনের প্রশ্নগুলো চলে আসে। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে কি যে একটি বস্তু কণা এ সমতরণে একটি সরলরেখা বরাবর টি সময়ে s দূরত্ব এবং পরবর্তীতে t1 সময়ে s দূরত্ব অতিক্রম করে। দেখাও যে a is equal 2 into s1 by t1 minus s by t ভাগ t plus t1। তো প্রথমে তোমরা বুঝতে পারলা যে কি এই সমতরণে একটি সরলরেখা বরাবর t সময়ে s দূরত্ব অতিক্রম করে। তো আমরা একটা বড় সরলরেখা আগে অঙ্কন করে নিই এখানে। তো এখানে কি করব, প্রথম স্টার্টিং বিন্দুটার নাম দিলাম আমি a বিন্দু। আমি যেই কথাগুলো এখন বলবো চিত্রে এখানে আমি দেখাই দিচ্ছি, কিন্তু তোমাদের খাতায় এই জিনিসগুলো চিত্র একে নিচে লিখতে হবে। তাহলে কি এখানে ধরে নিলাম আমরা এ একটা বিন্দু হতে কি হইল, ইউ একটা আদিবেগ, ইউ বেগে কি করলো, সে নির্দিষ্ট একটা দূরত্ব গেল, সে বি দূরত্ব চলে গেল, বি দূরত্ব পর্যন্ত গেল। সেটা কোন সময়ে, টি সময়ে গেল। এবং তার দূরত্ব কতটুকু দূরত্ব অতিক্রম করে, সে দূরত্ব অতিক্রম করে প্রথম ক্ষেত্রে এস দূরত্ব অতিক্রম করে। ঠিক এরপরে আবার কি করলো, পরবর্তীতে বি বিন্দু থেকে আবার কি করলো, s1 দূরত্ব অতিক্রম করলো t1 সময়ে, t1 সময়ে s দূরত্ব অতিক্রম করে এবং সি বিন্দুতে গিয়ে পৌঁছায়। এটা তোমরা প্রথমে লিখতে পারো। এবং এই যে প্রথমে ইউ বেগ আদিবেগ নিয়ে সে বি বিন্দুতে প্রাপ্ত বেগ হচ্ছে তার ভি, এতটুকু। এবং সে বি বিন্দু থেকে কি করলো, আবার সে ভি বেগে শুরু করলো যাত্রা, শুরু করে কি এস দূরত্ব অতিক্রম করে s1 দূরত্ব অতিক্রম করেছে t1 সময়ে সি বিন্দুতে সে পৌঁছালো। এটাই ছিল টোটাল তার মানে আমাদের ম্যাথের যে বাংলায় যে লেখা আছে এখানে। তাহলে কি দেখাও যে এবার আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এ বিন্দু থেকে যখন সে বি বিন্দুতে গেল তখন আমরা কি সূত্র পাচ্ছি, v is equal u plus at পাচ্ছি। তার বেগ ছিল ভি প্রাপ্ত হয়েছিল এবং আদিবেগ ছিল ইউ, তার অতিক্রান্ত দূরত্ব ছিল এস এবং কি সময় ছিল টি। ওকে, এবং এবং AB is equal আমরা কি লিখতে পারি, s দূরত্ব, এই AB এর দূরত্ব সমান সমান s দূরত্ব অতিক্রম করেছে, s ইকুয়াল আমরা লিখতে পারি ut প্লাস হাফ at স্কয়ার। তোমরা এই সূত্র সবাই জানো, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। এরপর আমরা কি করলাম, এরপর আমাদের উভয় পক্ষকে এখানে আমরা করে দিব s ভাগ t। তার মানে কি উভয় পক্ষকে t দ্বারা ভাগ করলে বাম দিকে আসে s ভাগ t আর ডান দিকে আসবে আমার u প্লাস হাফ অফ at। লিখে দিই t দ্বারা ভাগ করে। কেন ভাগ করলাম আশা করি অনেকে বুঝতে পেরেছো। এই যে আমার এখানে কি আছে, s বাই t আকারে আছে। তাহলে আমরা যখন BC এর ক্ষেত্রে কাজ করব ঠিক একই ভাবে কাজটা করব। তাহলে এবার BC এর জন্য, এবং তাহলে BC অতিক্রান্ত BC এর যে দূরত্বটা সেটা হচ্ছে কি BC সমান সমান s1 দূরত্ব। তাহলে এবার কিন্তু কনফিউশনের জায়গাটা, অনেকে এখানে কি ইউ লিখবো না ভি লিখবো, আদিবেগ কি এখানে ইউ না ভি। এবার কিন্তু আদিবেগ হবে ভি, t1 প্লাস হাফ এ t1 স্কয়ার। কেন আমি আদিবেগ ভি দিলাম, কারণ হচ্ছে বি বিন্দু থেকে সে যখন আবার s1 দূরত্ব অতিক্রম করতেছে তখন কিন্তু তার আদিবেগটা ভি হচ্ছে এবং এর শেষ বেগ কত হয়েছে সেটা আমাদের এখনো জানা নেই, জাস্ট বলছে যে s1 দূরত্ব অতিক্রম করছে। ওকে, তাহলে এর পরবর্তীতে আমরা কি করব, উভয় পক্ষকে t1 দ্বারা ভাগ করে দিলে আমাদের আসে s1 বাই t1 ইজ ইকুয়াল v প্লাস হাফ অফ a t1। তাহলে এখানে কিন্তু আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের প্রথমের অংশ সমীকরণটা পেলাম, এটাকে নাম দিলাম 1, আর এই যে সমীকরণটা পাচ্ছি এটাকে আমরা সমীকরণ নাম দিব 2, কিন্তু তার আগে মান বসাবো। এই যে ভি এর আমরা কিন্তু প্রথমে একটা মান পেয়ে বসে আছি, তাহলে v ইজ ইকুয়াল u প্লাস at। তাহলে মানটা বসাই u প্লাস at প্লাস হাফ অফ a t1। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার যদি আমরা সমীকরণ 2 হতে সমীকরণ 1কে বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, সমীকরণ 2 s1 মাইনাস s1 ভাগ t1 মাইনাস s বাই t ইজ ইকুয়াল আমরা পাচ্ছি u প্লাস at প্লাস হাফ অফ
AT1 মাইনাস ইউ মাইনাস হাফ অফ এটি, এটা পাচ্ছি আমরা। তাহলে আমাদের এখানে ইউ কেটে যাচ্ছে। পরবর্তীতে আমাদের পাচ্ছি কি, যে হাফ অফ AT1 মাইনাস এটা এটি থেকে আমরা যদি হাফ অফ এটি বিয়োগ করি তাহলে আমরা এখানে প্লাস পাবো হাফ অফ এটি। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, a/2 কমন নিয়ে তাহলে থাকে আমাদের t1 প্লাস t, এটা থাকতেছে। এটা হচ্ছে আমাদের s1 ভাগ t1 মাইনাস s/t, এটা সমান এটা পাচ্ছি আমরা। তাহলে এবার আমরা যদি উভয় পক্ষকে কি করি, ভাগ করে দিই। কি দ্বারা ভাগ করব, ভাগ করব t1 প্লাস t ভাগ 2 দ্বারা। তাহলে আমরা পাচ্ছি a ইন্টু a ইজ ইকুয়াল এখানে 2 ইন্টু s1 ভাগ t1 মাইনাস s ভাগ t ভাগ t প্লাস t1। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু এখানে হয়ে গেল। তোমরা আরেকটা লাইন এখানে বেশি করতে পারো। প্রথমে কি করবা, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করবা। 2 দ্বারা গুণ করার পর t প্লাস t1 দ্বারা ভাগ করে দিলে হয়ে গেল। আমি একবারই করে ফেলছি। তাহলে আশা করি তোমাদের এই অঙ্কে সমস্যা নেই। এর পরবর্তী অঙ্কে যদি আমরা চলে যাই, তাহলে পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে সুষম ত্বরণে সরলরেখা বরাবর চলন্ত একটি বিন্দু কণা t1, t2 এবং t3 সময়ে যথাক্রমে 3টি ক্রমিক দূরত্ব অতিক্রম করলে প্রমাণ করো যে 1/t1 minus 1/t2 plus 1/t3 is equal 3/t1 plus t2 plus t3। খুবই সহজ একটা অঙ্ক। ঠিক এর আগের মতো আমরা এবার একটা স্ট্রেট লাইন এঁকে নিব। এখানে কি হচ্ছে, সুষম ত্বরণে সরলরেখা বরাবর চলন্ত একটি বিন্দু কণা, তার মানে একটা বিন্দু কণা চলতেছিল। তাহলে 3টা সময়ে যথাক্রমে কি করে, সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে একটা কণা ধরে নিই এ বিন্দু থেকে জার্নি স্টার্ট করছে, সে বি বিন্দুতে গেছে, t1 সময়ে গেছে, আবার বি বিন্দু হতে কি করছে, সি বিন্দুতে গেছে, সেখানে t2 সময় লাগছে যাইতে, আর সি বিন্দু থেকে আবার ডি বিন্দুতে গেছে, সেখানে সময় লাগছে t3। ওকে, এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন গেছে তখন তার বেগের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে ইউ বেগে যাত্রা করে। এখান থেকে কি করছে, সে এ বিন্দু থেকে যখন যাত্রা শুরু করে তখন ইউ বেগ ছিল, বি বিন্দুতে গিয়ে সেই বেগ হয়ে গেছে u1, আবার সি বিন্দুতে যখন গেছে সেই বেগ হয়ে গেছে u2, আর ডি বিন্দুতে যখন চলে যায় তখন তার বেগ হয়ে যায় u3। এই কথাগুলো তোমরা কি বাংলায় লিখবা তোমাদের খাতায়। পরবর্তীতে তাহলে আমরা এই চিত্র থেকে লিখতে পারি যে এবি দূরত্ব সমান বিসি দূরত্ব সমান সমান সিডি দূরত্ব পরস্পর সমান। তাহলে এটা সমান আমরা একটা নাম দিতে পারি যে ডি দূরত্ব। তাহলে এই ডি অংশটাকে আমরা ধরে নিলাম আর কি, এই 3টা সমান সমান মান ধরে নিলাম ডি। টোটাল দূরত্ব হচ্ছে কি ডি, প্রত্যেকের অংশটার দূরত্ব হচ্ছে কি এইটার অংশের সমান এই বিসি অংশের সমান হচ্ছে সিডি অংশ, এবং সবগুলো সমানের একটা অংশের নাম দিলাম আমরা ডি, কারণ 3টাই তো সমান। ওকে, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি। প্রত্যেক অংশই তো কি সমান, তাহলে এটাও ডি, ডি দূরত্ব, ডি দূরত্ব। তাহলে 3টা যদি যোগ করে ফেলি তাহলে টোটাল দূরত্ব হবে কি, টোটাল দূরত্ব হবে 3d। তাহলে মোট দূরত্ব AD ইজ ইকুয়াল হবে 3d। ওকে, এবার হচ্ছে কি AB দূরত্বটা বের করব শুধুমাত্র। তাহলে AB দূরত্ব D ইজ ইকুয়াল কি হবে, প্রশ্নের দিকে এবার লক্ষ্য করো। সুষম ত্বরণে সরলরেখা বরাবর চলন্ত বস্তু, যখনই সুষম ত্বরণে সরলরেখা বরাবর চলন্ত কোনো বস্তু ইউ বেগে টি সময়ে কোনো কি দূরত্ব অতিক্রম করবে, তখন কি হবে, সেই সূত্রটা হবে তার অতিক্রান্ত দূরত্ব সমান সমান তাদের কি হবে, গড় বেগের সাথে গুণ হবে তার সময়, অতিক্রান্ত সময়। তাহলে গড় বেগটা এখানে কি, গড় বেগ হচ্ছে আদি বেগ এবং শেষ বেগের ভাগ।
তাহলে আদি বেগ প্লাস শেষ বেগ যোগ করে 2 দ্বারা ভাগ হবে, ইনটু কি হবে অতিক্রান্ত সময়। তাহলে অতিক্রান্ত সময় কত ছিল আমার এখানে? অতিক্রান্ত সময় ছিল t1। কথা বুঝাইতে পারছি সবাইকে আশা করি। এর পরবর্তীতে আমরা এটাকে লিখতে পারি d ভাগ t1 ইজ ইকুয়াল u প্লাস u1 বাই 2। ওকে, তাহলে এটাকে আমরা দিব সমীকরণ 1। ঠিক একইভাবে আমি BC এর দূরত্বটা নির্ণয় করব। d ইজ ইকুয়াল u1 প্লাস u2 ভাগ 2 ইন্টু t2। তাহলে d ভাগ t2 ইজ ইকুয়াল u1 প্লাস u2 ভাগ 2। এটা হচ্ছে সমীকরণ 2। ঠিক পরবর্তীতে CD এর দূরত্ব বের করব, u2 প্লাস u3 ভাগ 2 ইন্টু t3। তাহলে হচ্ছে d বাই t3 ইজ ইকুয়াল u2 প্লাস u3 ভাগ 2 ইজ ইকুয়াল 3 নম্বর সমীকরণ। এর পরবর্তীতে হচ্ছে আমাদের AD। তাহলে AD এর দূরত্ব কত? আমাদের AD এর দূরত্ব হচ্ছে 3D। তাহলে 3 স্মল d ইজ ইকুয়াল আমরা কি পাবো? তাহলে A বিন্দুর ক্ষেত্রে আমাদের আদি বেগ ছিল কত? u এবং শেষ বেগ পেয়েছি কত? u3 ভাগ হচ্ছে কত? ভাগ কিন্তু 2 দ্বারাই হবে, ইনটু টোটাল টাইমটা কত? এবার হবে আমাদের মোট সময়। তাহলে মোট সময় ধরে নিই, মোট সময় t1 সময় ছিল প্লাস t2 সময় ছিল প্লাস t3 সময় ছিল, তাই না? এই সবগুলা যোগ, এটা হচ্ছে আমাদের মোট সময়। তাহলে মোট সময় হচ্ছে আমাদের কত? t1 প্লাস t2 প্লাস t3। এটা ছিল আমাদের টোটাল সময়। ওকে, তাহলে টোটাল সময় থাকলে এবার আমরা কি করব? 3D ভাগ টোটাল সময় t1 প্লাস t2 প্লাস t3 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে ডান দিকে পাচ্ছি আমরা u প্লাস u3 ভাগ 2। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণ। এবার আমরা একটু প্রমাণ করো যে অংশটা আছে সেই অংশটার দিকে যদি চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস আবার কি করছে 1 বাই t3। তাহলে এই তিনটা সমীকরণকে আমরা ওইভাবে সাজিয়ে নিব। তাহলে 1 নাম্বার সমীকরণকে বিয়োগ করব এরপর 2 নম্বর সমীকরণ দ্বারা, পরবর্তীতে 2 নম্বর সমীকরণের সাথে আবার 3 নম্বর সমীকরণ যোগ করব। যদি যোগ করি এইভাবে যদি আমরা সাজিয়ে ফেলি, তাহলে আমরা আকারটা পাচ্ছি কিরকম? আমাদের আকারটা আসতেছে d কমন নিয়ে ফেললাম একবারে, তাহলে 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 আসতেছে, আর ডান দিকে আসতেছে হাফ অফ u প্লাস u3 এটা আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের যে 4 নাম্বার সমীকরণটা এখানে দেখতে পাচ্ছি, সেই 4 নাম্বার সমীকরণে যে শেষ অংশটা কি ছিল? u প্লাস u3 বাই 2। এটার সাথে কিন্তু আমাদের এই তিনটে সমীকরণের কি যোগ বিয়োগ যাই করলাম সেটা ডান অংশটা মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি, এটার বাম অংশের সাথে এটার বাম অংশ মিলে লিখতে পারি যে 3d ভাগ t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়াল এই তিনটে সমীকরণের বাম দিকের যে অংশটা সেটা হচ্ছে d ইন্টু 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3। তাহলে এবার উভয় পক্ষে d পাচ্ছি, dটাকে কেটে দিলাম। কেটে দিলে আমাদের কিন্তু যে প্রমাণের অংশটা মিলে যায়। তাহলে সাইড চেঞ্জ করে ফেললে লিখতে পারি 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 ইজ ইকুয়াল 3 ভাগ t1 প্লাস t2 প্লাস t3। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আসলে সমাধান পর্যন্ত এই অঙ্কের ক্ষেত্রে আসতে হবে।